গাইস নেক্সট মেজিক কিউব স্টোরের ভিতরে গাইস কোন কোন বান্ডেল নতুন করে অ্যাড করবে প্লাস মেজিক কিউব স্টোর কবে চেঞ্জ করা হবে সেটা তোমাদেরকে কনফার্মলি বলে দেব আজকের এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো 1000 লাইকের একটা মিশন দিয়েছিলাম, সেটা কমপ্লিট করেছিলাম, এর জন্য আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতে কিন্তু গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার লাইক কমপ্লিট করবে ভিডিওতে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। তো আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানাবা, কারণ অনেকে কিন্তু ভুল বুঝে যে ডায়মন্ড দেয় না। সো এর জন্য কিন্তু আমি তোমাকে ডায়মন্ড দিয়েছি কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। ভিডিওর ফার্স্টে আসে কনফার্ম একটা ফেয়ারওয়েল ইভেন্ট নিয়ে, যে ফেয়ারওয়েল ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ফেয়ারওয়েল ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কি করা হয়েছে, এই ফেয়ারওয়েল ইভেন্টের ভিতরে কিন্তু সাব ব্যান্ড আইটেম হিসেবে লুট বক্সের স্কিন এবং মেন প্রাইজ হিসেবে কিন্তু ব্লু লক কোলাবরেশন স্পেশাল একটা মেল বান্ডেল ডিজাইন করা হয়েছিল, সেই মেল বান্ডেলটা কিন্তু রেখে দেওয়া হয়েছে মেন প্রাইজ হিসেবে। আর এই ফেয়ারওয়েলটা আসবে হচ্ছে গাইস আমাদের গেমের ভিতর 26 তারিখ ভোর 4টার পর। হ্যাঁ গাইস 26 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু এই ফেয়ারওয়েল ইভেন্টে অ্যাভেলেবেল করা হবে এবং কি এটার যে অফিশিয়াল ব্যানারটা সেটাও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে ফেয়ারওয়েল ইভেন্টের অফিশিয়াল ব্যানার। তো আইটেম ডেটগুলো বেশি একটা ভালো লাগলো না, বাট যেহেতু 26 তারিখ আসতেছে তার জন্য তোমাদেরকে এই নিউজটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে টাইম লিমিটেড শপ নিয়ে, যেটা হচ্ছে আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে। হ্যাঁ গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোরের যে আইকনগুলো সেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারলা। তো এই আইকনগুলো কিন্তু আমাদের যে গেমের ফাইল, সরি গাইস গেমের ফাইল না, আমাদের অ্যাডভান্সারের ফাইলে কিন্তু এড করে দেওয়া হয়েছে এই আইকনগুলো। তো ইভেন্টের আইকন যেহেতু বেড়ে আসছে সব বুঝতেই পারতেছো, আমাদের গেমের ভিতরে কিন্তু শীঘ্রই পিঙ্ক ডায়মন্ড স্টোর বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবেল করে দেওয়া হবে, যেখান থেকে ডায়মন্ড প্লাস পিঙ্ক ডায়মন্ড দিয়ে কিন্তু কিছু আইটেম বেড তোমরা পারচেজ করে নিতে পারবা। তো পিঙ্ক ডায়মন্ড স্টোরের ভিতরে কিন্তু অনেকগুলো আইটেম বেড এড করবে, গান স্কিন, ওয়ালার স্কিন এবং আরো কিন্তু বিভিন্ন রকমের আইটেম বেড এড করে দেওয়া হবে পিঙ্ক ডায়মন্ড স্টোরের ভিতর। আর আমার যতটুকু মনে হচ্ছে যে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা গাইস 5 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে আসছিল, এরপরে কিন্তু আর দেওয়া হয়নি পিঙ্ক ডায়মন্ড স্টোর। তো অবশ্যই কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে যাচ্ছে আমাদের OB47 আপডেটের পর। হ্যাঁ গাইস OB47 আপডেটের পর বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে পিঙ্ক ডায়মন্ড স্টোর অ্যাভেলেবল করা হবে, কারণ পিঙ্ক ডায়মন্ড স্টোরের যে আইকনগুলো সেগুলো কিন্তু অ্যাডভান্স সার্ভার ফাইলে এড করা হয়েছে। তো শুধুমাত্র কিন্তু গেমের ফাইলে এড করা বাকি। সো গেমের ফাইলে এড করা মানে তোমরা বুঝতেই পারতেছো পিঙ্ক ডায়মন্ড স্টোরটি কিন্তু অবশ্যই OB47 আপডেটের পর অ্যাভেলেবল করবে গেমের ভিতর। সো একটু ওয়েট করে গাইস, গেমের ফাইলটা হাতে পেলে অবশ্যই তোমাদেরকে এটা নিয়ে অফিশিয়াল নিউজটা আমি জানিয়ে দিব। সো এবার আসি হচ্ছে নিউ একটা কার্টুন স্কিন নিয়ে, যেটা হচ্ছে আমাদের OB47 আপডেটের পর বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবল করা হবে। সো এখান থেকে তোমরা আগে যে ইভো কার্টুন ছিল সেম ভাবে কিন্তু এটারও গাইস হিট ইফেক্ট পাবা, কিল ইফেক্ট পাবা এবং দুই রকমের কিন্তু কালার থাকবে এই কার্টুন স্কিনের। ফাইনাল লুক প্লাস হিট ইফেক্ট, কিল ইফেক্ট এগুলা কেমন হবে সেগুলা গাইস এখনো বেরিয়ে আসেনি, কারণ অ্যাডভান্স সার্ভারে কিন্তু এগুলা সহজে এড করা হয় না। যখন গেমের ফাইল আসে তখন কিন্তু অবশ্যই সবগুলা আইটেম ব্যাটারি গাইস ফুল রিভিউ হাতে পাওয়া যায়। তো এখন আপাতত নিউজ বেরিয়ে আসছে যে OB47 আপডেটের পর নতুন করে আরেকটি কার্টুন স্কিন আসছে, ইভো কার্টুন স্কিন। তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো একটু ওয়েট করো, এক সপ্তাহের মধ্যে অবশ্যই কিন্তু এই কার্টুন স্কিনটা সম্পূর্ণ রিভিউ তোমাদের করে দিব। আর গাইস উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে কিন্তু মারাত্মক একটা ইভেন্ট আসা কথা, যে ইভেন্টটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে এরকম একটা ইভেন্ট চলে আসবে, যে ইভেন্টের ভিতর থেকে তোমরা গোল্ডের মাধ্যম স্পিন মেরে এখান থেকে টোকেন পেয়ে যাবে। আর সেই টোকেনগুলোর সাহায্যে গাইস এখান থেকে অনেকগুলো আইটেম ডেট তোমরা পারচেজ করতে পারবা। হ্যাঁ গাইস অনেকগুলো আইটেম ডেট তোমরা কিন্তু পারচেজ করে নিতে পারবা। আর এটা কিন্তু একটা PXS ভিডিও। সো এখানে গাইস যতগুলো আইটেম ডেট রাখা হয় সবগুলো আইটেম ডেট না থাকলে গাইস কিছু আইটেম ডেট এখান থেকে চেঞ্জ করে গাইস নতুন করে কিছু আইটেম ডেট এড করবে, এটাই কিন্তু নিউজ পাচ্ছি এখন পর্যন্ত। তো উইন্টার স্পেশাল আমি তোমাদেরকে যে গোল্ড স্পিন ইভেন্ট দেখাচ্ছি, এই গোল্ড স্পিন ইভেন্টের ভিতরে যে আইটেম ডেটগুলো রাখা হয়েছে এগুলা কিন্তু হচ্ছে উইন্টার স্পেশাল আইটেম ডেটগুলো, যেগুলো তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। তো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু নিউজ পাচ্ছি যে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিসেম্বর মাসে বাংলাদেশ সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য এরকম একটা গোল্ড স্পিন ইভেন্ট চলে আসবে, এখান থেকে অনেকগুলো আইটেম ডেট গাইস পারচেজ করে নিতে পারবে, এটা কিন্তু নিউজ পাচ্ছি। তার জন্য গাইস তোমাদেরকে এই নিউজটা আগে থেকেই আমি জানিয়ে রাখতেছি। সো ওয়েট করে গাইস দেখা যায় কি করা হয়, যেহেতু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে এরকম একটা ইভেন্ট কিন্তু চলে আসতে পারে। সো দেখি কি করা হয়, যেহেতু নিউজ পেয়েছিলাম যে ডিসেম্বর মাসে এরকম একটা ইভেন্ট চলে আসবে, তার জন্য তোমাদেরকে এই নিউজটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে উইন্টার ইভেন্টের কিছু আইকন নিয়ে। সো আমি তোমাদের কিন্তু বলেছি যে ডিসেম্বর মাসে কিন্তু উইন্টার ইভেন্ট স্টার্ট করা হবে, আর উইন্টার স্পেশাল আমাদের গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট চলে আসবে, যেগুলো ইভেন্টের আইকনগুলো তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু দুইটা ইভেন্টের আইকন রিভিউ করতেছি। এখন আপাতত উইন্টার ইভেন্টের যে আইকনগুলো সেগুলো বেরিয়ে আসছে, বাট আমাদের যে ইভেন্টের যে PXS ভিডিওটা সেটা বেরিয়ে আসেনি, তার জন্য গাইস আইকনগুলো তোমাদেরকে রিভিউ করতেছি। এছাড়াও গাইস উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে যে লেজেন্ডারি বান্ডেলটা আসবে সেটাও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে গাইস নিউ লেজেন্ডারি বান্ডেল উইন্টার স্পেশাল। আর নিউ লেজেন্ডারি বান্ডেলটা যখন সম্পূর্ণ রিভিউটা আমি হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে আমি রিভিউ করে দেখিয়ে দেবো। সো এখন আপাতত উইন্টার ইভেন্টের কিছু আইকন পেয়েছিলাম এবং
এবং গাইস আমাদের যে লেজেন্ডারি বান্ডেল সেটার আইকনে বেরিয়ে আসছিল, তার জন্য তোমাদেরকে এগুলো রিভিউ করলাম। সো এবার আসি হচ্ছে আপকামিং একটা রিং ইভেন্ট নিয়ে। তো আপকামিং রিং ইভেন্ট বলতে গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের স্ট্রিট থাক বান্ডেল, স্ট্রিট ফক্স পেন এগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। তো এই রিং ইভেন্টটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য আমাদের OB47 আপডেটের পর अवेलेबल করা হবে। হ্যাঁ গাইস, OB47 আপডেটের পর কিন্তু এই রিং ইভেন্টটা চলে আসবে। আর এখানে যতটুকু নিউজ পাচ্ছি যে টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। যদি স্পিনের মাধ্যমে বান্ডেল না বের করতে পারো বা পেন না বের করতে পারো, সেক্ষেত্রে গাইস তোমরা টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবে, এটা কিন্তু নিউজ পাচ্ছি। আর এই ইভেন্ট থেকে বান্ডেল বা যদি পেন বের করতে চাও, সেক্ষেত্রে গাইস বেশি একটা ডায়মন্ড লাগবে না। যদি তোমরা 1500 থেকে 2000 ডায়মন্ড স্পিন মারো, তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে বান্ডেল বা পেন পেয়ে যাবে। আর এই পেনের যে পসিবিলিটি সেটা হচ্ছে জানুয়ারি মাস। হ্যাঁ গাইস, জানুয়ারি মাসে কিন্তু এই রিং ইভেন্টটা চলে আসবে, এখন কিন্তু আসতেছে না। অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো OB47 আপডেটের পর আমাদের গেমের ভিতর স্ট্রিট ফক্স পেন প্লাস স্ট্রিট থাক বান্ডেল নিয়ে কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু अवेलेबल করবে। আর 23 তারিখে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। সো এই রিং ইভেন্ট কিন্তু 23 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে এড করে দিবে। আর এখানে যে আইটেম ডেটগুলো দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু থাকবে রিং ইভেন্টের ভিতর। এবং কি 29 তারিখে আরেকটি রিং ইভেন্ট আসছে, যেটার অফিসিয়াল PXS ভিডিওটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। সো এই আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু 29 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে अवेलेबल করবে। তো ব্লু লক কলার বিষয় না গাইস, তোমাদেরকে দুইটি রিং ইভেন্ট দেখালাম পরপর, একটা কিন্তু 23 তারিখে আসবে আর একটা কিন্তু 29 তারিখে আসবে গেমের ভিতর। তো কারো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ডায়মন্ড গোছায় রাখতে পারো। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট মেদি কিবিস্টার আপডেট নিয়ে। হ্যাঁ গাইস, আমাদের কি করা হচ্ছে OB47 আপডেট স্পেশাল কিন্তু গেমের ভিতরে মেদি কিবিস্টার পরিবর্তন করা হচ্ছে। তো মেদি কিবিস্টার পরিবর্তন করে কিন্তু টোটালি 10টা বান্ডেল নতুন করে এড করবে। আর আমি তোমাদেরকে যে বান্ডেলগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কয়েকটি বান্ডেল রিভিউ করতেছি। এই বান্ডেলগুলো কিন্তু নিউজ পাচ্ছে যে নেক্সট মেদি কিবিস্টারের ভিতরে 4 তারিখ আমাদের গেমের ভিতরে এড করবে। তো প্রত্যেক OB আপডেট স্পেশাল কিন্তু গেমের ভিতরে কি করা হয়, মেদি কিবিস্টার পরিবর্তন করা হয়। সেমভাবে কিন্তু আমাদের ডিসেম্বর 4 তারিখে মেদি কিবিস্টার পরিবর্তন করা হবে। আর পরিবর্তন করে আমি তোমাদেরকে যে বান্ডেলগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই বান্ডেলগুলো নতুন করে এড করা হবে, এটা কিন্তু নিউজ পাচ্ছি। এছাড়া কিন্তু ইনকিউবেটর আরো দুইটা নতুন করে বান্ডেল এড করবে। সো সেই দুইটি বান্ডেল এখনো হাতে পাওয়া যায়নি, তার জন্য গাইস পুরাতন যে বান্ডেলগুলো এড করবে সেগুলো তোমাদেরকে রিভিউ করতেছি। এই বান্ডেলগুলো কয়েকবার কিন্তু গেমে এড করা হয়েছিল, বারবার কিন্তু একই বান্ডেল ঘুরিয়ে বেছে দিচ্ছে। তো কি আর করা, যেহেতু এগুলো আবার এড করতেছে, তার জন্য তোমাদেরকে এগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম। তো তোমরা শুরু থাকতে পরে গাইস 4 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু আমাদের মেদি কিবিস্টার পরিবর্তন করে আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে গাইস কিছু আইটেম ডেট মানে এখান থেকে কিছু বান্ডেল এড করবে মেদি কিবিস্টারের ভিতর। আর আমাদের OB47 আপডেটের পর কিন্তু কি করা হচ্ছে, পুষ্পা 2 মুভির সাথে কিন্তু কোলাবরেশন করতেছে ফ্রি ফায়ার অফিশিয়াল ভাবে। আর সেই স্পেশাল তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা PNG দেখাচ্ছে। আর PNGর ভিতরে তোমরা যে আইটেম ডেটগুলো দেখতেই পাচ্ছ, এই সবগুলো আইটেম ডেট কিন্তু OB47 আপডেটের পর গেমের ভিতরে ইভেন্ট আকারে চলে আসবে। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজাদ বার্তার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটি টিপের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।